হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়শা চলে আসলাম আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে। এখন অনেক শীত পড়েছে, তাই সকাল সকাল কিন্তু রুটি বানাতে অনেক কষ্ট লাগে। আর নাস্তা সকালের যদি রুটি না হয়, কেন জানি নাস্তাটা অসম্পূর্ণ হয়ে যায় আমার পরিবারে। তাই সবসময় রুটি দিয়েই নাস্তাটা করতে হয় আমার পরিবারে। আপনাদের কার কার কী অবস্থা, সকালে কি কি নাস্তা করতে হয় আর পরিবারের সবাই কি কি নাস্তা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। কিন্তু আমরা যদি রাতের বেলা কিছু কাজ গুছিয়ে রাখি তাহলে কিন্তু সকালটা খুব সুন্দর হয়। ঠিক তেমনই আমি রাতের বেলায় রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে আমি কিন্তু হাফ সেকা দিয়ে নেই। তারপর হচ্ছে এক এক করে সবগুলো রুটি আমি হাফ সেকা দিয়ে তারপর সুন্দরভাবে বক্সিং করে রেখে দিব। কারণ আমরা মেয়েরা কিন্তু খুব সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে করতে পছন্দ করি। এই শীতকালে কিন্তু ফজরের নামাজ পড়ে শুয়ে থাকতে ভালো লাগে, ইচ্ছে করে না যে উঠি। প্রতিদিনের মতো আজকেও একটি রিকোয়েস্ট করব, প্লিজ যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করতে পারেন। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে পারেন। আর যদি ভালো নাই লাগে ভিডিওটা দেখতে থাকুন, হয়তো ভিডিওর কোনো এক পর্যায়ে আপনার কাছে ভালো লেগে যাবে। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু সবসময় ভালো লাগে। আর আমার এই ব্লগ ভিডিওগুলো, প্রতিদিনের রান্না বান্না কাজকর্মের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ সুন্দর একটি কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু এক এক করে দুদিনের রুটি একবারে বানিয়ে নিয়েছি আর সবগুলো রুটি কিন্তু আমি সেঁকিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনি রুটি সেঁকে রাখেন তাহলে আপনার সকালের নাস্তাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এখানে রুটি সেঁকানোর পরে কিন্তু আমি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছি একটু পানি দিয়ে। সেটা আপনাদের সাথে দেখানো হয়নি। যদি আপনারা দেখতে চান বা জানতে চান তাহলে আমি ভিডিও শেয়ার করব। কারণ আমি অফ ক্যামেরায় করেছি তো তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমি কিভাবে আলু কেটে ফ্রিজে রেখে দিই আলু ভাজি করার জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, অনেক দিন হয়ে গেছে আসলে তেমন ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারছি না, কেন জানি ভিডিও করতে ইচ্ছে করছে না। আর এভাবে দিনগুলো কাটছে, আমার মা অসুস্থ তাই আসলে মন দিলেও তেমন একটা ভালো নেই, এই জন্য হয়তো আপনাদের সাথে ভিডিও তেমন শেয়ার করতে পারছি না। এই যে দেখেন আমার রুটি সেঁকানো কিন্তু শেষ। আমি কিন্তু সবগুলো রুটি হাফ সেঁকা দিয়ে দিয়েছি। এখন ডাইনিং টেবিলে একটা ওড়না বিছিয়ে দিয়েছি। তারপরে আমি এক এক করে সবগুলো রুটি এভাবে মেলে রাখবো। যখন রুটিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি বক্স করে ফ্রিজে রেখে দিব নরমালে। আচ্ছা, এখন চলে আসলাম আমি আমার ছোট মেয়েটার পড়ার টেবিল গুছিয়ে নেব। কারণ দিনের বেলা দেখা যায় ছোট দিন এই সেই কাজ করতে করতে কেন জানি আর হাতে সময় থাকে না। কিন্তু রাতে আপনাদের ভাইয়া অনেক লেট করে বাসায় আসে তো তাই চিন্তা করলাম এই কাজগুলো গুছিয়ে নেই। তাই আমি আমার ছোট মেয়ের পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছি। ছোট মানুষ এখনও ওভাবে গুছাতে পারে না, তাই আমি ওর পড়ার টেবিলটা প্রায় মাঝে মধ্যেই গুছিয়ে দেই। আর ওর পছন্দের এই ফুলের টবটা সবসময় ওর পড়ার টেবিলেই থাকে, ও খুব পছন্দ করে। তাই আমি এগুলা গুছিয়ে ওকে দিচ্ছি, কারণ ও এখনও ভালোভাবে গোছাতে পারে না। আর এখন নতুন ক্লাসে উঠেছে তাই বইগুলা খুলে খুলে দেখছে, এজন্য আরও বেশি এলোমেলো করে ফেলে। তারপরও ওরা যে বই খুলে দেখে কি আছে বইতে সেটাই আসলে অনেক ভালো লাগে। দেখুক না, এলোমেলো করুক, তাতে কি হয়েছে, একটু গুছিয়ে নিব। কিন্তু বইয়ের প্রতি যে ভালোবাসাটা সেটা কয়জন আর থাকে। আমি চাই প্রতিটা সন্তান এভাবে, প্রতিটা ছেলে মেয়ে এভাবে নতুন বইগুলো খুলে খুলে দেখুক। কারণ এভাবে বইগুলো যদি খুলে খুলে সে দেখে বইয়ের প্রতি তার আলাদা একটা ভালোবাসার সৃষ্টি হবে, আলাদা একটা মায়া থাকবে। আচ্ছা, এভাবে কথা বলতে বলতে আমিও কিন্তু কাজগুলো করে নিচ্ছি। আর বাচ্চাদের এই কর্মকাণ্ডগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। একটা বক্সে ও খুব সুন্দর করে ড্রয়িং করেছে।
আর সেই ড্রয়িংটা আমি ফেলে দিব বলছি, বলে না আম্মু ফেলে দিবা না, আমি খুব সুন্দর করে ড্রয়িং করেছি। আর ওই ছোট ছোট ড্রয়িংগুলো কিন্তু আমারও ভালো লাগে। আর এখন ও জাতীয় পতাকা লাল আর সবুজ সেই জিনিসটাই এই খেলনাটার মধ্যে ও রেখে দিয়েছে। এখন আমাকে বলছে আম্মু এটা এভাবে থাকুক, আমি এটা দেখব। তারপর ওর শার্পনারগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। এভাবেই কিন্তু একটা মায়ের সাংসারিক জীবন কাটে। তারপর দুপুরের আয়োজনে ছিল, পরের দিনের ভিডিওটা, দুপুরের আয়োজনে ছিল ইলিশ মাছ ভুনা। আমি এভাবে ইলিশ মাছটা ভুনা করতে বেশি পছন্দ করি। আজকে এই পর্যন্তই, আরেকদিন দেখা হবে। আল্লাহ হাফেজ।